Welcome to Perspective English Teaching. Today's class is about imperative sentence beginning with let. In the previous class, we had learnt about the narration change of imperative sentence. Today, we will learn about imperative sentence beginning with let. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে যে স্ট্রাকচারটা ছিল সেই লেট স্ট্রাকচারটা দিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। প্রথমত বলি স্ট্রাকচারটা কি ছিল? লেট, তারপর সাবজেক্ট, মেন ভার্ব, তারপর অবজেক্ট। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে স্ট্রাকচারটা। এই লেট দিয়ে স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমি ন্যারেশন চেঞ্জ করতে যাই তাহলে এখানে কিছু অর্থ আমাকে ভালো করে মনে রাখতে হবে। এই পুরো ন্যারেশন চেঞ্জটা নির্ভর করবে কিন্তু এই অর্থের উপর। ইম্পারেটিভ সেন্টেন্সের লেট স্ট্রাকচারের মধ্যে যে অর্থ, এই অর্থটা হচ্ছে খুবই ভাইটাল। কিরকম? যদি আমি প্রথমত দেখতে যাই অর্থটা, তাহলে এখানে কি থাকতে পারে না প্রস্তাব। প্রথম প্রস্তাবের জন্য দুটো শব্দ আছে যেটা আমরা রিপোর্টিং ভার্ব বলে গণ্য করব। এক হচ্ছে প্রপোজ আর দুই হচ্ছে সাজেস্ট। অর্থাৎ সেই বা সেড বা টোল্ড এদের দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব বদলে যে হবে কি প্রপোজ বা সাজেস্ট। এরপর এটা টেন্সের উপর ডিপেন্ড করতে হয়। যদি আমার পাস্ট টেন্স হয় তাহলে প্রপোজড হবে, এটা হলে সাজেস্টেড হয়। তারপর কি 2 নম্বর, এটা আরেকটা অর্থ বলা যেতে পারে সাজেস্ট, এখানে পরামর্শ হতে পারে। ঠিক আছে, পরামর্শ। প্রস্তাবটা হচ্ছে প্রপোজ আর পরামর্শ হচ্ছে সাজেস্ট। এটা 2 নম্বর কি অর্থ আসতে পারে না ইচ্ছা। ইচ্ছা বা অনুরোধ। ইচ্ছা বা অনুরোধ। ইচ্ছার ইংলিশ কি? উইশ। অনুরোধের ইংলিশ কি? রিকোয়েস্ট। ক্লিয়ার? এরপর অনুমতি। অনুমতি অনুমতি জানি তো, অনুমতির ক্ষেত্রে কি আসতে পারে না প্রে বা আর্জ বা রিকোয়েস্টও আসে। এই অর্থগুলো কিন্তু বোঝায়। এই লেট শব্দটা কিন্তু এই এতগুলো অর্থ ক্যারি করে। ক্লিয়ার? প্রস্তাব হলে প্রপোজ বা সাজেস্ট, ইচ্ছা বা অনুরোধ উইশ অথবা রিকোয়েস্ট বোঝাবে, অনুমতির ক্ষেত্রে প্রে, আর্জ বা রিকোয়েস্ট এটা কিন্তু আসতে পারে। এরপর রুলস যদি দেখি, রুলস, এই রুলসের ক্ষেত্রে কি করব না যদি দেখি প্রপোজ বা সাজেস্ট রিপোর্টিং ভার্ব, প্রথমত রিপোর্টিং ভার্ব
যদি প্রস্তাব বোঝায় তাহলে PROPOSE, যেটা বললাম একটু আগে, প্রপোজ। আর পরামর্শ হলে সাজেস্ট, SUGGEST। সেকেন্ড রুলটা কি? লিঙ্কার। লিঙ্কার এই ক্ষেত্রে THAT, দ্যাট। ক্লিয়ার? তারপর এই লিঙ্কারের পর সবচেয়ে ভাইটাল পার্ট রুলসে কি আছে না, লেট যে শব্দটা শুড হয়, শুড হয়ে সাবজেক্ট এর পরে বসে। ক্লিয়ার? লেট শব্দটা শুডে পরিবর্তিত হয়ে সাবজেক্টের পরে বসে। এরপর কি? প্রোনাউন। প্রোনাউন। আর আমরা একটা জিনিস জানি যে মোডাল ভার্বের পরে কখনোই কিন্তু মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না। তাহলে যে টেন্সে থাকে প্রেজেন্ট ফর্মে চলে আসবে, যে ফর্মেই থাকুক না কেন মোডাল ভার্বের পরে টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে আসে। প্রোনাউন থাকলে কি পরিবর্তন করতে হবে? প্রোনাউন চেঞ্জ। এই প্রোনাউন চেঞ্জে একটা মজার ব্যাপার আছে, গোপন তথ্য আছে। কিরকম? যদি বক্তা এবং উদ্দিষ্ট, উদ্দিষ্ট বলতে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তা যদি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট, যদি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ যে কথাটা বলছে, যাকে বলছে, সে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কি হবে না, সাবজেক্ট হবে WE, উই। যদি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট হবে উই। আর একটা বিষয় কি, দুজনেই থার্ড পার্সন হলে, দুজনেই যদি থার্ড পার্সন হয় অর্থাৎ বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি দুজনেই যদি থার্ড পার্সন হয় তাহলে হবে, তাহলে সাবজেক্ট হবে THEY, দে। আর একটা বিষয় আছে, একজন সেকেন্ড পার্সন, একজন যদি সেকেন্ড পার্সন হয় সাবজেক্ট কি হবে তাহলে? সাবজেক্ট হবে ইউ। খুবই প্রয়োজনীয় একটা তথ্য এই এই তিনটি পোর্শন। তাহলে সাবজেক্টের জন্য আমাদেরকে আর অর্থ দেখতে হবে কি পাচ্ছি, যদি দেখি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পার্সন তাহলে সাবজেক্ট লিখবো উই। যদি দুজনেই থার্ড পার্সন হয় তাহলে সাবজেক্ট লিখবো দে, এবং যদি একজন সেকেন্ড পার্সন হয় বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে তখন আমরা লিখবো কি, সাবজেক্টটা ইউ। ক্লিয়ার? আচ্ছা, এই হলো রুলসটা।
এরপর একটা বিষয় কি আছে, যদি আমার প্রপোজ বা সাজেস্ট অর্থাৎ প্রস্তাব বোঝালো বা পরামর্শ বোঝালো, আমি তখন রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করছি এটা দিয়ে। কিন্তু যদি অর্থগুলো এটাতে না আসে, তার মানে এই যে 2 নম্বরে লেখা আছে ইচ্ছা বা অনুরোধ, ইচ্ছা বা অনুরোধ, তখন কিন্তু রিপোর্টিং ভার্ব কি আছে, উইশ বা রিকোয়েস্ট। কিন্তু এই লেট শব্দটা তখন কিন্তু SHOULD শুড হবে না, হবে না। রিপোর্টিং ভার্ব যদি উইশ বা রিকোয়েস্ট হয়, তাহলে কিন্তু লেট শব্দটা শুড হবে না। তাহলে হবে কি, মে অথবা মাইট হবে। ক্লিয়ার? যদি রিপোর্টিং ভার্ব উইশ বা রিকোয়েস্ট না হয়, সরি উইশ বা রিকোয়েস্ট হয়, তাহলে লেট শব্দটা শুড হবে না, মে অথবা মাইট হবে। ক্লিয়ার? এরপর যদি দেখি প্রে হচ্ছে বা আর্জ হচ্ছে বা অন্য ক্ষেত্রে বা অনুমতি চাওয়া বোঝাচ্ছে, তখন কি হবে, অনুমতি চাওয়া বোঝালে এই একই রকম লেট শব্দটা SHOULD শুড অথবা মে বা মাইট হবে না, হবে না। তাহলে হবেটা কি, মাইট বি অ্যালাউড টু, এই মাইট বি অ্যালাউড টু হবে। পেরেছি বুঝতে? তাহলে আরেক ঝলক দেখে নি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরুতে লেট থাকে, শুরুতে, শেষে কিন্তু নয়, শুরুতে LET লেট শব্দটা থাকলে আমাদের অর্থটা প্রথমে দেখতে হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে। প্রথমে রিপোর্টিং ভার্ব, তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয়। সেই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে গেলে যদি অর্থটা দেখতে পাই যে প্রস্তাব বোঝাচ্ছে বা পরামর্শ বোঝাচ্ছে, তখন প্রস্তাবের জন্য করব প্রপোজ এবং পরামর্শের জন্য করব সাজেস্ট রিপোর্টিং ভার্ব। টেন্স থাকলে টেন্সে চেঞ্জ করব, পাস্ট টেন্সে থাকলে প্রপোজড বা সাজেস্টেড হবে। এরপর যদি ইচ্ছা বা অনুরোধ বোঝায়, তাহলে উইশ বা রিকোয়েস্ট করব। এরপর যদি দেখা যায় যে অনুমতি চাওয়া বোঝাচ্ছে, তখন কিন্তু আমাকে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। সেখানে প্রে হতে পারে, আর্জ হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে, আবার অ্যাডভাইসড হতে পারে, আবার অ্যাডভাইসড বা সাজেস্ট বা প্রপোজ কিন্তু আসবে না। সেখানে আর্জ হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, অর্ডার হতে পারে। আচ্ছা, তখন কি করব, লিঙ্কারের ক্ষেত্রে সেম জিনিস রয়ে যাচ্ছে দ্যাট। এরপর লেট শব্দটা তোলার ব্যাপারটা আসছে। লেট শব্দ তুলতে গেলে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে যদি আমি প্রস্তাব বা পরামর্শ করেছি, তাহলে লেট শব্দটা উঠে যেয়ে পরে শুড হবে সাবজেক্টের পরে। যদি আমি রিপোর্টিং ভার্বটা উইশড বা রিকোয়েস্ট করেছি, তাহলে কিন্তু আমার রিপোর্টিং ভার্বটা কারণে লেট শব্দটা উঠে পড়ে শুড না হয়ে মে বা মাইট হবে। এরপর যদি আমি করি প্রে বা আর্জ বা রিকোয়েস্ট বা অর্ডার বা অ্যাডভাইসড, তখন কিন্তু লেট শব্দটা উঠে পড়ে শুড, মে, মাইট, এসব কিছুই হবে না, হবে কেবল মাইট বি অ্যালাউড টু। এটা ঠিক করে কিন্তু জায়গা মতো বসাতে হবে। আর প্রোনাউনের যে ব্যাপারটা, প্রোনাউন চেঞ্জের বিষয়টা কি ছিল না, যদি দেখি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি, বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পারসন বোঝাচ্ছে, তাহলে আমরা সাবজেক্টটা করব উই। যদি দেখি দুজনেই থার্ড পারসন, তাহলে সাবজেক্ট লিখবো দে। এবং দেখি যদি একজন সেকেন্ড পারসন, তাহলে কিন্তু সাবজেক্ট আমরা লিখবো কি ওয়াই ও ইউ, ইউ। এই হচ্ছে বিষয়টা। এই তথ্যটা কাজে লাগবে ন্যারেশন চেঞ্জটা করতে ইম্পারেটিভ সেন্টেন্সে। এরপর এই যে রুলস গুলো লিখলাম, এই রুলস গুলোকে কাজে লাগিয়ে দেখে নি যে বাক্যটা ঠিকঠাক বুঝতে পারলাম কি না, বা আমরা ট্রান্সফারটা করতে পারি কি না। 3টি বাক্য লেগেছে, যে 3টি পোর্শন বললাম অর্থ, সেই অর্থ অনুপাতে 3টি বাক্য লিখেছে। প্রথম বাক্য কি আছে, আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম,
লেট আস হ্যাভ এ ওয়াক, লেট আস হ্যাভ এ ওয়াক, চলো আমরা হাঁটি। তাহলে প্রথম কি দেখবো, রিপোর্টিং ভার্ব, দেখতে পাচ্ছি এখানে সেড টু রয়েছে। এরপর পরিবর্তনের জায়গাগুলো আগে দেখে নি, এখানে লিঙ্কারের পোর্শন রয়েছে, লিঙ্কার বসবে, এরপর লেট আমরা দেখতে পাচ্ছি, তারপরে সাবজেক্ট আছে, তারপরে মেন ভার্ব আছে হ্যাভ, আর তারপর অবজেক্ট আছে। তাহলে গঠনের ক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছে, লেট, সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট, এই এ ওয়াক হলো অবজেক্ট। তাহলে প্রথমত কি কাজ করব না, রিপোর্টিং ভার্ব দেখব, প্রস্তাব বা পরামর্শ বোঝাচ্ছে কি না। তাহলে আমি আমার বন্ধুকে বলেছিলাম চলো আমরা হাঁটি, প্রস্তাব, নিঃসন্দেহে প্রস্তাব। তাহলে কি লিখবো, আই, প্রস্তাবের জন্য কি প্রপোজড, আই পি আর ও পি ও এস ই ডি, যেহেতু সেড ছিল পাস্ট ইনডিফিনাইটের ফর্ম, তাহলে এই প্রপোজ শব্দটাকে পাস্টে নিয়ে যেতে হলো প্রপোজড। তাহলে আই প্রপোজড মাই ফ্রেন্ড, আই প্রপোজড মাই ফ্রেন্ড। লিঙ্কার কি, লিঙ্কার পাশে লেখা আছে রুলসটা, যে লিঙ্কার হচ্ছে দ্যাট, দ্যাটটা বসানোর পর কি করতে বলা আছে না, লেট শব্দটা শুড হয়ে সাবজেক্টের পরে বসবে যদি প্রস্তাব বা পরামর্শ হয়, প্রপোজ বা সাজেস্ট হয়। তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে প্রপোজ হয়েছে, মেন ভার্বটা আমরা রিপোর্টিং ভার্বটাকে প্রপোজড করেছি, তাহলে কি হচ্ছে আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে তো আমার শুড শব্দটা বসবে। আগে তো শুড শব্দটা বসালে কিন্তু হবে না, লেট যখন লিঙ্কার বসাচ্ছি, লিঙ্কারটা বসানোর পর আগে সাবজেক্টটা লিখতে হয়। তাহলে সাবজেক্ট এখানে কি বলা আছে, সাবজেক্টের পোর্শনের জন্য রুল এখানে দেওয়া আছে, যদি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ বলছে কে, বলছে হচ্ছে আমি, বলছে আমি, তাহলে ফার্স্ট পার্সন মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে কি বলছি, যদি বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি ফার্স্ট পার্সন হয় তাহলে কি হবে, এখানে কিন্তু ফার্স্ট পার্সন হয়েছে, বক্তাটা ফার্স্ট পার্সন, কিন্তু মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড তো ফার্স্ট পার্সন নয়, মাই ফ্রেন্ড হলো কোন পার্সন, মাই ফ্রেন্ড হলো থার্ড পার্সন। তাহলে কি বলা হচ্ছে, একজন সেকেন্ড পার্সন হলে, এখানে একজন সেকেন্ড পার্সন হয়েছে, আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, আর বাকি সবকিছু হলো প্রথম পুরুষ। তাহলে আমার বন্ধুকে আমরা বলছি থার্ড পার্সন। তাহলে কি বলছে, যদি দুজনেই থার্ড পার্সন হয় তাহলে দে বসছে, এখানে একটা কি রয়েছে, ফার্স্ট পার্সন আছে, তাহলে আই হলো ফার্স্ট পার্সন। তাহলে আমি আমার বন্ধুকে বলেছিলাম চলো আমরা হাঁটি, তাহলে হাঁটবে কে, সাবজেক্ট আমরা কি করব, ডাব্লিউ ই, উই, তাহলে দ্যাট উই হলো। এরপর লেট শব্দটা বসে যায় পরে, উঠে যায় পরে কি হবে, এস এইচ ও ইউ এল ডি, শুড। এরপর কিন্তু আর কিন্তু হ্যাভটাকে পরিবর্তন করতে পারবো না, যেমন আছে তেমনই বসে যাবে, হ্যাভ এ ওয়াক। ওকে, I proposed my friend that we should have a walk. Clear? Second বাক্য, my friend said to me, my friend said to me, আমার বন্ধু আমাকে বলেছিল, let me have a cup of tea, let me have a cup of tea। তাহলে কি বোঝাচ্ছে, এখানে wish, W I S H, তাহলে said to হয়ে যাবে কি wish, তাহলে my friend, মাই ফ্রেন্ড, সেড থাকার জন্য উইস্ট, WISHED, উইস্ট মি। ক্লিয়ার, লিঙ্কারটা কি দ্যাট। এরপর কি সাবজেক্টটা দেখবো আগে, তারপরে লেট। এখন দেখছি কি, যে যখন আমার কাছে সেড টু হয়ে গেছে উইস্ট, তখন কিন্তু ওই শুড বসবে না, কি হবে, মে বা মাইট। তাহলে কি সেড আছে পাস্ট টেন্সে, তাহলে মে হবে না, মাইট হবে। তাহলে আগে সাবজেক্টটা বসিয়ে নি, মাই ফ্রেন্ড আমার বন্ধু, কোন পার্সন, থার্ড পার্সন, কাকে বলেছিল, আমাকে। তাহলে কি হবে, যে মাই ফ্রেন্ড আমার বন্ধু আমাকে বলেছিল যে লেট মি হ্যাভ এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। তাহলে চাটা কাকে দেব, তাকে। তাহলে এখানে সাবজেক্ট আমি কি লিখবো, হি, হি। এরপর কি হবে, মে হবে না, মাইট বললাম, হি মাইট হ্যাভ এ কাপ of tea. Clear? My friend wished me that he might have a cup of tea. Next, number 3. The boy said to his father, ছেলেটি তার বাবাকে বলেছিল, ছেলেটি তার বাবাকে বলেছিল, let me go to play, আমাকে খেলতে যেতে দাও। অনুমতি চাওয়া বোঝাচ্ছে, তাহলে কি said to হয়ে যাবে কি
requested. The boy requested, requested, requested his father. Clear? Requested his father, linker that. তাহলে ছেলেটি থার্ড পারসন, হিজ ফাদার থার্ড পারসন, কি বলা আছে দুজনেই থার্ড পারসন হলে সাবজেক্টটা হবে টি এইচ ই ওয়াই, দে। এইপর কিন্তু যেহেতু আমি করে দিয়েছি রিকোয়েস্টেড রিপোর্টিং ভার্বটা, আমার কিন্তু লেট শব্দটা উঠে পড়ে, শুড হবে না, মে হবে নি, মাইট এটাও কিন্তু হবে নি। তাহলে হবে কোনটা? মাইট বি অ্যালাউড টু, might be allowed to go to play. ক্লিয়ার? এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স যেটা লেট দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা কি করব? লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাই, তাহলে তাকে ন্যারেশন চেঞ্জ করার জন্য প্রথমত রুলস দেখব। রুলসের দিক থেকে প্রথমে পাবো কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অর্থে উপর সম্পূর্ণ ডিপেন্ড করতে হচ্ছে, অর্থটাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হচ্ছে কি অর্থ বাক্যটা ক্যারি করছে, সেই অনুপাতে কিন্তু লেট শব্দটা উঠে যেয়ে পরে পরিবর্তিত হবে, কখনো শুড, কখনো মে বা মাইট, কখনো বা মাইট বি অ্যালাউড টু। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ। তোমরা ভিডিও দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো প্রবলেম থাকে ন্যারেশন চেঞ্জের বিষয়ে, তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশনে গিয়ে পরে কমেন্ট করবে। তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমি কিন্তু সর্বদাই অ্যাক্টিভ থাকবো। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেলটাও অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো শীঘ্রই পাওয়ার জন্য। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।